সকলকে স্বাগতম। আজকে আমরা বৃত্তের ক্লাস 2 শুরু করব। আমরা ক্লাস 2 উপপাদ্য 17 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে তোমরা বৃত্ত সম্পর্কে জেনেছ। আমাদের এই অধ্যায়ে কিছু উপপাদ্য রয়েছে যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো উপপাদ্য 17তে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব। অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা, ব্যাস ভিন্ন কোনো জ্যা, বৃত্তের কেন্দ্র এটা এবং ব্যাস ভিন্ন কোনো জ্যা এখানে দেয়া আছে। এর মধ্যবিন্দু, ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যার উপর লম্ব। অর্থাৎ এই রেখাটা এই জ্যার উপর লম্ব। আমাদের এটাই প্রমাণ করে দেখাইতে হবে, ঠিক আছে। তারপরে বিশেষ নির্বাচনে আসি। বিশেষ নির্বাচনে বলা হয়েছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস নয় এমন একটি জ্যা এবি। ব্যাস নয় এমন একটি জ্যা এবি। এখানে ব্যাস নয় এমন একটি জ্যা, এই কথা বলার কারণ হচ্ছে ব্যাসও একটি জ্যা কিন্তু ব্যাস কেন্দ্রগামী। ব্যাস আমাদের ব্যাসকেও আমরা জ্যা বলতে পারি, কিন্তু আমাদের কেন্দ্রগামী জ্যা নিয়ে কখনোই কোনো প্রমাণ করা সম্ভব হয় না। এজন্য আমরা ব্যাস ভিন্ন কোনো জ্যা যে কোনো জ্যা নিয়ে প্রমাণ করতে পারি, ঠিক আছে। এজন্য আমাদের মনে রাখতে হবে যে ব্যাস ভিন্ন সকল জ্যা নিয়ে আমাদের প্রমাণ করা সম্ভব। সুতরাং আমরা ব্যাস ভিন্ন জ্যা নিয়েই আলোচনা করব। এবং এই জ্যায়ের মধ্যবিন্দু এম, তারপর ও এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি জ্যায়ের উপর লম্ব। ও এম রেখাংশ এ বি জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ ও এম লম্ব এ বি। আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমাদের প্রমাণ করার জন্য বিভিন্ন অঙ্কনের প্রয়োজন হয়। এই চিত্র আমরা অঙ্কন করব প্রমাণের সুবিধার্থে। তো প্রথমেই ও কমা এ এবং ও কমা বি যোগ করি। তারপরে প্রমাণে ধাপ 1। এখানে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এবং ত্রিভুজ ও বি এম এম সমান বিএম, কারণ এম কমা এ বি এর মধ্যবিন্দু। যেহেতু এম বিন্দুটা এ বি রেখাংশের মধ্যবিন্দু, সুতরাং এম সমান বিএম হবে। তারপরে ও এ সমান ও বি, যেহেতু উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পরের সমান, সকল ব্যাসার্ধই। সুতরাং ও এ সমান ও বি হবে। এবং ও এম সমান ও এম দেখেই বুঝতে তো সাধারণ বাহু, দুই বৃত্তেরই সাধারণ বাহু, এই জন্য এত সর্বদাই সমান। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। এখন এটা কি শর্তে সর্বসম হয়েছে এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। বাহু উপপাদ্য আমরা ক্লাস 7-এ দেখে এসেছি। এই উপপাদ্যে বলা হয়েছে যদি একটি ত্রিভুজের 3 বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। এখানে আমরা দেখলাম যে এই দুইটা ত্রিভুজের মধ্যে সদৃশ বাহুগুলো পরস্পরের সমান, যেখানে আমরা দেখিয়েছি। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ও এম সর্বসম ত্রিভুজ ও বি এম। এখন সর্বসম ত্রিভুজের প্রত্যেক সদৃশ কোণ এবং বাহুগুলো সর্বদা সমান হয়। সুতরাং আমরা লিখতে পারি কোণ ও এম এ সমান কোণ ও এম বি। এই দুইটা ত্রিভুজের এই কোণ এবং এই কোণ সদৃশ কোণ, এজন্য আমরা লিখতে পারি কোণ ও এম এ সমান কোণ ও এম বি। তারপরে নেক্সট প্রমাণের ধাপ 2-এ যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান। কোণদ্বয় বলতে এই কোণ এবং এই কোণ রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান। আমরা ধাপ 1-এ দেখেছি, পরিমাণ সমান প্রমাণ করেছি। সুতরাং
এই দুইটা কোণ হবে এক সমকোণের সমান, এই কোণ হবে এক সমকোণের সমান এবং এই কোণ হবে এক সমকোণের সমান, কারণ এখানে কোণ এ এম বি এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। এই জন্য এই দুইটা কোণ যখন সমান হবে তখন একটার মান 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ করে হবে। এখানে সেটাই বলা হয়েছে যে কোণ ও এম এ সমান কোণ ও এম বি এক সমকোণ। এখন তোমাদের বোঝার সুবিধার্থে রৈখিক যুগল কোণ কি এটা সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে দুইটি সন্নিহিত কোণের বহিস্থ বাহুদ্বয়, দুইটি সন্নিহিত কোণের বহিস্থ বাহুদ্বয়, এই যে বহিস্থ বাহুদ্বয়, এই বাহু এবং এই বাহু একই বহিস্থ বাহুদ্বয় যদি বিপরীত রশ্মি হয়, যে এটা এই দিকে গেছে এটা এই দিকে গেছে, সুতরাং বিপরীত রশ্মি হয় অর্থাৎ একই সরলরেখার অংশ হয়, তবে কোণ দুটিকে রৈখিক যুগল কোণ বলে। মানে এই রেখা যদি সরলরেখা হয় এবং তার উপরে দুইটা কোণ উৎপন্ন হয়, সুতরাং এই দুইটা কোণকে আমরা রৈখিক যুগল কোণ বলবো। যেমন একটি সরলরেখার মাঝখানে লম্ব আঁকলে লম্বের দুই পাশের কোণদ্বয়কে রৈখিক যুগল কোণ বলে। তোমরা দেখেই বুঝতেছো এই সরলরেখার উপর একটা লম্ব আঁকা হয়েছে, যার কারণে এই কোণ এবং এই কোণকে আমরা রৈখিক যুগল কোণ বলি। এখন রৈখিক যুগল কোণের মান সমান হলে প্রত্যেক কোণের মান এক সমকোণ হবে। যেহেতু পুরা কোণের মান 180 ডিগ্রি, সুতরাং প্রত্যেক কোণের মান 90 ডিগ্রি করে হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা বলতে পারি যেহেতু ও এম এ এক সমকোণ, সুতরাং ও এম লম্ব এ বি। সমকোণ মানে কি? লম্ব, এই জন্য আমরা বলতে পারি ও এম লম্ব এ বি। তারপরে অনুসিদ্ধান্ত, আমরা এই উপপাদ্য থেকে অনুসিদ্ধান্ত নিতে পারি দুইটা। তার মধ্যে 1 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে একটি জ্যা দেখানো হয়েছে। জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক যদি আমরা আঁকি তাহলে সেটা কেন্দ্র দিয়ে যায়। তোমরা দেখেই বুঝতে পেরেছ। এই জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। তারপরে আবার একটা জ্যা নিলাম, সেই জ্যায়ের লম্ব দ্বিখণ্ডকও কেন্দ্রগামী হবে। সুতরাং আমাদের এই অনুসিদ্ধান্তটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে অনুসিদ্ধান্ত 2-এ বলা হয়েছে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। আমরা এর বাস্তব প্রমাণ দেখলে বুঝতে পারবো। যদি একটা সরলরেখা না হয়, বৃত্তের কেবলমাত্র 2টা বিন্দুকেই ছেদ করেছে, তারপর একটা সরলরেখা না হলে বৃত্তের যে কোনো 2টা বিন্দুই ছেদ করেছে, আরেকটা সরলরেখা 2টা বিন্দুকে ছেদ করে, আরেকটা সরলরেখা 2টা বিন্দুকে ছেদ করে। ঠিক আছে, সুতরাং আমরা বাস্তব প্রমাণ দেখলাম। আমাদের এই 2টা অনুসিদ্ধান্ত অবশ্যই ভালোভাবেই মনে রাখতে হবে। তারপর নেক্সট তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে উপপাদ্যটি প্রমাণ করো। আমরা উপপাদ্য সূত্র প্রমাণ করেছি, ঠিক এর বিপরীত একটা উপপাদ্য তোমাদের। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো সকলকে ধন্যবাদ।